ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। আবার আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। বেতন ও ভাতা নিয়ে কিন্তু বিরাট পর্যবেক্ষণ হাইকোর্টে এবং আদালতে রায়ে কিন্তু ঘুম উঠল কর্মচারীদের। কি বলা হয়েছে? বাংলার কেন্দ্রীয় হারে কিন্তু মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা একাংশ। হাইকোর্টে পেরিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে মামলা, তবে সুরাহা হয়নি। এরই মাঝে বেতন বা ভাতা সংক্রান্ত অন্য এক মামলায় কিন্তু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টে। বেতন ও ভাতা আটকে রাখলে কি নিয়োগকর্তা সংশ্লিষ্ট কর্মীর সঙ্গে কিন্তু প্রতারণামূলক অপরাধ করেছেন, এই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল বোম্বে হাইকোর্ট। রাজীব বানসাল এবং অন্যান্য বানাম মহারাষ্ট্র ও অন্যান্য মামলার বোম্বে হাইকোর্টের বিচারপতি এনজে জামাদারের সিঙ্গেল বেঞ্চে পর্যবেক্ষণ এবং কোন কর্মীর বেতন বা ভাতা আটকানোর প্রতারণা বা অপরাধের পরিধির মধ্যে পড়ে না। জানিয়ে রাখি, এয়ার ইন্ডিয়া যখন সরকারি সংস্থা ছিল সেই সময় কিন্তু পারফরম্যান্স লিঙ্কড এবং ইনসেন্টিভ আটকে রাখা এয়ার ইন্ডিয়া যখন সরকারি সংস্থা সেই সময় কিন্তু পারফরম্যান্স লিঙ্ক ইনসেন্টিভ আটকে রাখা নিয়ে কিন্তু কড়া এক মামলা ভিত্তিতে আদালতে এই মন্তব্য করে। আসলে কিন্তু 2013 সালে এয়ার ইন্ডিয়া আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ থাকায় দুটি বিজ্ঞপ্তি জারি করে পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ 25% আটকে দেওয়া হয়। যদিও এয়ার ইন্ডিয়া সেই সময় কিন্তু শিল্প বিবাদ আইনের 9 নম্বর ধারার অধীনে কিন্তু প্রয়োজনীয় পরিবর্তনের বিধিবদ্ধ নোটিশ জারি করেনি। এই বিজ্ঞপ্তিগুলির বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করা হয় বোম্বে হাইকোর্টে। সেগুলোকে কিন্তু অবৈধ বলে কিন্তু ঘোষণা হয়েছিল। তবে বোম্বে হাইকোর্ট পর্যবেক্ষণ ছিল যে শ্রমিকরা রায়ের তারিখের থেকে সেই সুবিধা পেয়েছিল এবং সেই এলাকার সুবিধা পাওয়ার অধিকারী হবেন। এরপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জানায় যে যদি এয়ার ইন্ডিয়া নিজের শ্রমিকদের পরিষেবায় শর্তে কোনো পরিবর্তন আনতে চায় তাহলে সংস্থাকে 2014 সালে 31 জুনের মধ্যে কিন্তু সেই বিষয়ক নোটিশ দিতে হতো। এরপর বোম্বে হাইকোর্ট রায়কে কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছিল। সেই মামলায় আজও কিন্তু কোনো সুরাহা হয়নি। যদিও পরে আর্থিক অবস্থা ঠিক হয়ে এরই মধ্যে কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দেয় এয়ার ইন্ডিয়া। তবে বকেয়ার উপরে কোনো সুদ না দেওয়ায় ভারতীয় দণ্ডবিধি 120 বিধি এবং 409 এবং 415 এবং 420 ধারার মামলা করা হয়। এরই পাশাপাশি দেখুন বলা হয়েছে এই মামলার প্রথমে মুম্বাইয়ের জেলা দায়রা জজ জানান যে প্রাথমিকভাবে একটি প্রতারণার মামলা মনে হচ্ছে। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু বোম্বে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়। এতদিন সেই মামলার রায় দিতে গিয়ে কিন্তু হাইকোর্ট জানায় যে কোনো সংস্থার তরফে কর্মীদের বেতন বা ভাতা আটকে রাখা প্রতারণামূলক অপরাধ নয়। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এটা কিন্তু মুম্বাইয়ের কথা বলা হয়েছে, মুম্বাই হাইকোর্টের কথা বলা হয়েছে এবং বোম্বে হাইকোর্টে মামলাটি উঠেছে। তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।